ডিআইএইচএসসি 2024 সালের অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। চলো আমরা শুরু করে ফেলি। এখানে হচ্ছে কি রিমি মনে করি দেশের অদক্ষ প্রশাসন, মূলধনের অভাব, বৈদেশিক মুদ্রার অভাব, দক্ষ শ্রমিকের অভাব, অতিরিক্ত জনসংখ্যা এবং মিশ্র অর্থনীতির কারণে কোনো অর্থনৈতিক পরিকল্পনাই তেমন একটা সফল হয় না। এসব বিষয়ে বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে সরকার কর্তৃক গৃহীত সকল উন্নয়ন পরিকল্পনা সফল হবে। তার মানে কি, আমি লাস্ট যে ভিডিওটি তোমাদেরকে দিয়েছিলাম উদ্দীপকটি, সেখানে আমি বলেছি যে অনেকগুলো পরিকল্পনা হয়েছে, সেই বাস্তবায়ন হয়েছে। তার মধ্যে থেকে চতুর্থ যে পরিকল্পনা ছিল ওইটা অনেকাংশে হচ্ছে গিয়ে সফল একটি পরিকল্পনা, বাট এর মধ্যে থেকে অনেকগুলো পরিকল্পনা মানে সবগুলোই কিন্তু উদ্দেশ্য লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। বাট সবার থেকে তুলনামূলকভাবে কম্পারেটিভলি চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা বেশ সফল ছিল। তোমরা কিন্তু পরীক্ষায় এটা কম্পেয়ার করবা যে সবচেয়ে সফল কোন পরিকল্পনাটি ছিল। এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। ওকে, এখানে প্রশ্ন বলেছে যে কোন নাম্বার WTO এর পুনরূপ কি? এটা কিন্তু খুব সুন্দর, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কিন্তু ভালো করে দেখেছে বা এটা বানান দেখবা, এটা বানান ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, জেড দিয়ে বানান হবে। ঠিক আছে, অনেকে স্পেলিং ভুল করবা কিন্তু, ঠিক আছে, এই বানানটা ভালো করে দেখবো। দেন বলছি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার কাতুয়ারি বন্টনের ধারণা দাও। তার মানে কি, এটা আমরা একটু পড়ি। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাটি সরকারি বেসরকারি খাতের যৌথ অবস্থানের মাধ্যমে দেশীয় ও বৈদেশিক অর্থায়নের দ্বারা সম্পাদনের কথা বলা হয়েছে। মানে যৌথভাবে কথা হয়েছিল যে সম্পাদন হবে। ঠিক আছে, দেশীয় এবং বৈদেশিকের মাধ্যমে, দেশীয় হবে বৈদেশিক অর্থায়ন, দুইটা দেশীয় এবং বৈদেশিক দুই মানে অর্থায়নের মাধ্যমে এটা সম্পাদন করার কথা ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিক। কিন্তু এ পরিকল্পনার আওতায় 13.5, এখানে পয়েন্ট করবা 13.5 ট্রিলিয়ন হচ্ছে গিয়ে টাকা। ওকে, আচ্ছা, সরকারি বিনিয়োগ 3.1 ট্রিলিয়ন টাকা সরকারি, যেটা দেশীয়, এবং বেসরকারি বিনিয়োগ 10.4 ট্রিলিয়ন টাকা। অভ্যন্তরীণ সম্পদ বেসরকারি বিনিয়োগ, এখানে বলা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ 90.7 ভাগ, বৈদেশিক সম্পদ 9.3 ভাগ। তারপর হচ্ছে গিয়ে সরকারি বিনিয়োগের 72.8 ভাগ, দেশীয় 27.2 ভাগ, এবং বৈদেশিক অর্থায়ন, ওকে মানে ভাগ বৈদেশিক অর্থায়ন, এগুলা কিন্তু তোমরা বুঝে নিবা। অন্যদিকে বেসরকারি বিনিয়োগের 96.0 ভাগ অভ্যন্তরীণ এবং 4.0 ভাগ বৈদেশিক অর্থায়ন। তার মানে কি, প্রথমটা হচ্ছে দেশীয়, পরেরটা হচ্ছে বৈদেশিক। এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। এগুলো হচ্ছে খাতারি বন্টন, এগুলো বন্টনগুলো ভালো করে দেখে নিবা। তারপর হচ্ছে গিয়ে তোমাদের কোয়েশ্চেনে বলেছে যে রিমি বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার যেসব সমস্যা তুলে ধরেছেন এগুলো তো কবি এসে কি কি সমস্যা। এটা হচ্ছে গিয়ে অদক্ষ প্রশাসন একটা সমস্যা, এখান থেকে উত্তর দিয়ে দিবা তোমরা। মূলধন মানে কি? মূলধন মানে কি? বিনিয়োগ, মানে মূলধন মানে সম্পদ, যেটা এখানে বলে থেকে যে মূলধনের অভাব মানে টাকার অভাব, বৈদেশিক মুদ্রার অভাব, দক্ষ শ্রমিকের অভাব, মানে তারপর হচ্ছে গিয়ে অতিরিক্ত দক্ষ শ্রমিক মানে কি, মানে হচ্ছে গিয়ে যারা কাজে দক্ষ, কাজ করতে মানে ভালো পারে, অভিজ্ঞ, তাদের অভাব ছিল, যার কারণে এগুলো হয় নাই। অতিরিক্ত জনসংখ্যা মানে খুব বেশি জনসংখ্যা, যারা কিন্তু মানব সম্পদ না। মানব সম্পদ মানে কি? যে সকল জনসংখ্যা কাজকর্মে দক্ষ, কাজ করতে পারে, শারীরিক এবং মানসিক দিক থেকে টাকা উপার্জন করতে পারে, জাতীয় আয়ে তারা অবদান রাখে, তারা হচ্ছে কি মানব সম্পদ। ঠিক আছে, তাহলে কি অতিরিক্ত জনসংখ্যা হইলে তাদেরকে শিক্ষিত করা যায় না, তাদেরকে পর্যাপ্তভাবে দক্ষ করা যায় না। এবং মিশ্র অর্থনীতির কারণে কোনো অর্থনৈতিক পরিকল্পনা তেমন একটা সফল হয় না। এসব বিষয়ের বিদ্যমান এগুলা হচ্ছে গিয়ে তোমার, এগুলো ব্যাখ্যা দিয়ে দিলেই এনাফ। ওকে, তবু দেখি আমরা এখানে অ্যান্সার করেছে এভাবে। উদ্দীপকের রিমি বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা যেসব সমস্যা তুলে ধরেছে সেগুলো হচ্ছে অদক্ষ প্রশাসন, আমি বলেছি, মূলধনের অভাব, বৈদেশিক মুদ্রার অভাব, দক্ষ শ্রমিক, মিশ্র অর্থনীতি, এগুলা দিয়ে দিবা পয়েন্ট আকারে। দ্যাটস ইট। ওকে, তারপর যেটা কোয়েশ্চেনে বলেছে এটা হচ্ছে কি, তুমি কি মনে করো বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সমস্যা হিসেবে রিমির মন্তব্য যথেষ্ট? এগুলা যথেষ্ট না, বাট আরো অনেক বিষয় আছে যেগুলা দরকার, এগুলা পাশাপাশি রাখতে হবে। যেমন হচ্ছে পরিসংখ্যানের অভাব আছে,
এগুলো এই যে পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে? এগুলো আসার সম্ভাবনা বেশি। পরিসংখ্যানের অভাব, ওইগুলো ছাড়াও পরিসংখ্যানের অভাব আছে, অনভিজ্ঞ পরিসংখ্যান তথ্য সংগ্রহকারী আছে, রাজনৈতিক অস্থিতিশীলতা, মানে দেশে যখন অরাজকতা বিরাজ করে, দেশ যখন স্থিতিশীল থাকে না, তখন হচ্ছে গিয়ে কোনো ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। গণসহযোগিতার অভাব, মানে সবাই একসাথে মানে মিলেমিশে, ইউনিটির অভাব, যেটাকে আমরা বলি যে একতা। তারপর হচ্ছে কি প্রকল্প তত্ত্বাবধানের অভাব, সমস্যা। আচ্ছা, ওকে। তার প্রকল্প তত্ত্বাবধান মানে কি? এটা তদারকি করা, মানে হচ্ছে বাস্তবায়ন করে পরিচালনা করা, এটা দেখার মতো কেউ নাই, ঠিক আছে? পরিকল্পনা কার্যক্রম পরিচালনার সময় ক্ষেপণ, মানে অনেক সময় মানে লাগে, এটা ঠিকভাবে করা যায় না। যেমন এখানে বলছি উন্নয়ন পরিকল্পনা কার্যক্রম পরিচালনা অনেক সময় অথবা সময়ক্ষেপণ করা হয়, এজন্য পরিকল্পের কাজে ছেদ পড়ে এবং মানে বেশি লং টাইম প্রসেসিং এর জন্য সফলভাবে কাজ করা যায় না। যত শর্ট টাইমে করা যায় অ্যাক্টিভলি, তত বেশি কিন্তু যে কোনো ধরনের পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব হয়। তোমরা খুব ভালো করে উদ্দীপকটি সলভ করতে পারবে আশা করি। আজকের জন্য এতটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।